ধর্ষণ মামলা হতে পারে? দুইটা অ্যাডাল্ট মানুষ যখন একসাথে, জানি না তাদের সম্পর্কটা আসলে কোন লেভেলে, আমি তো জানি নর্মাল একটা রিলেশন, আন্টিও তাই জানে। এখন এটা যদি হয়েও থাকে, কত প্রিভিয়াস একটা ঘটনা, ভাই বলে আন্টির কাছে তাকে নিয়েছে, বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি, আপনি আমার বাসায় থাকুক। আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন, যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন। সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী, 7/1/2022, তারপরে 14/3/2024, এই আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আচ্ছা, উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, উনি তো মামুন আমাকে এক পর্যায়ে বলেছে, আপু উনি বরং আমাকে ছাড়ছে না, উনি বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর? আমরা সেরকম প্রয়োজন হলে অবশ্যই যাব, তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি, এটাকে এলাস্টিসিটি বাড়াতে চাইছিল না। ও কিন্তু বলেছে আপু এই মামলা দিয়েছে যাক, আমি সার্টকাট। ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল, আমরা যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন, ও এটা ক্ল্যারিফাই করার জন্য যে আমি আর ওর কোনো রিলেশনে নেই। ও কিন্তু লায়লার কাছে মাপও চেয়েছে, আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লায়লা, যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো, আমার সাথে আর তোমার হবে না, কাম ধরেছি করছে, আমাদের একসাথে দেখা যাবে না। তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা। আমরা আইনগতভাবে যা যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। গত শনিবার একটা সংবাদ সম্মেলন করেছিলাম, তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম, 323-307 ধারার মামলা, যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম। সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন। আর আজকে যেটা হলো, গতকাল খবর পেলাম, হঠাৎ করে খবর আসলো আমার কাছে, আমি যেহেতু মামুনের আইনজীবী, যে আপু আমাকে হচ্ছে পুলিশ ধরেছে। আমি বললাম কেন, আমি তো সারেন্ডার করিয়েছি, পুলিশ কেন ধরবে? তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন, পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা, একটা 9-1 একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে। আমি জানি না মানে কিভাবে আমরা, কত বড় বড় ঘটনা ঘটে, কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন, কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয়। ফট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে, যে তদন্তটা এফআইআর এর আগেই করা উচিত ছিল। একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে আগে তদন্ত করতে হয়, তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো, ওখান থেকে রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আজকে রিমান্ড চাইলো, 7 দিন রিমান্ড চাইবে কেন? ওনারা তদন্ত করবে। মানে আমার যেটা ধারণা, এখানে উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে, কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে, এরকম একের পর এক মামলা দিয়ে আপনারা, আমি দেশবাসীর কাছে একটাই, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই, আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি? এটা আপনারাই বিচার করবেন। উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। একটা স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন। বলেছে অনেক বেশি তদন্তের জন্য, ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন। আচ্ছা আপনারাই বলেন, রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে, এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না? আন্টি বলেছে যে আমার ছেলেকে, ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি, আমার বাসায় থাকুক, কোনো অসুবিধা নাই। এটা দুই ফ্যামিলির একটা অ্যামিকেবল ব্যাপার। এখন এখানে কোনো ধরনের বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা, দেখেন বয়স্ক মানুষ, তার কি এটা জানা উচিত?